নমস্কার, সপনা আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। একদিকে বিরোধীরা যখন প্রশাসনকে রাজ্য সরকারের গোলাম বলে অভিহিত করছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে এবার পুলিশকে সমাজ বিরোধীদের দালাল বলে আক্রমণ শানালেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সম্প্রতি পুরনো শত্রুতার জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে খড়দহ বন্দিপুরের বিস্তীর্ণ অঞ্চল। সুরজ খান নামে এক তৃণমূল কর্মীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে অপর তৃণমূল কর্মী শেখ হাবিবুরের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত তৃণমূল কর্মী। এ ঘটনার পর এদিন সুরজের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করলেন শোভনদেব চট্টোপাধ্যায়, আর সেখানেই পুলিশকে সমাজ বিরোধীদের দালাল বলে কটাক্ষ করলেন তিনি। আমাদের সুরজের মায়ের যে বক্তব্য, সেই বক্তব্য শুনে আমি দুঃখ পাচ্ছি যে পুলিশ ঘটনার পর সঙ্গে সঙ্গে জায়গায় আসবে, মায়ের সঙ্গে দেখা করবে, যার হয়েছে হাসপাতালে যাবে, সেখানে দেখবে কি হয়েছে না হয়েছে, এনকোয়ারি করবে। কিছুই নাই, পুলিশ থেকে উল্টো বলছে যে মিটিয়ে নাও মিটিয়ে নাও। পুলিশ কার দালাল? কার দালালি করছে পুলিশ? আমি তো বুঝতে পারছি না। সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ? পুলিশ তো আমাকে যে আক্রান্ত তার পাশে গিয়ে তো দাঁড়াবে। কে পুলিশ এসেছিল আমি তো জানি না, কোন পুলিশ এসে জানি না, আমি কে বলেছে আমি তাও জানি না। কিন্তু আমি যতদূর যাবো একটু আগে বলেছি, কারণ পুলিশ যদি সঠিকভাবে চলে এখানটা, অন্তত পক্ষে গ্রাম এলাকা, তাহলে এখানে শান্তি থাকে। কিন্তু মানুষ বেসিক্যালি খারাপ না, বেসিক্যালি এখানকার মানুষ ভালো। দু চারজন সমাজ বিরোধীর জন্য একটা গোটা এলাকা বদনাম হয়ে যাচ্ছে, এটা হতে দিতে পারি না আমি। এলাকার মানুষ তো ভালো, নাহলে আমি 4 বছর কাটালাম কি করে? আমার তো কোনো অসুবিধা হয়নি এখানে কাটাতে, কোনো মানুষের সঙ্গে কোনো অসুবিধা হয়নি। টুকটাক একটা ছোটখাটো ঝগড়া আমাদের জীবনে আছে, কিন্তু তার মানে তো এই নয় যে একটা মানুষকে মেরে ফেলতে হবে। পুলিশের নিষ্ক্রিয়তা তো নিশ্চয়ই আছে, তা নাহলে কেন হবে? হঠাৎ বাড়লো কেন? তো এতদিন দেখিনি আমি, এটা হঠাৎ বেড়ে গেল এখানে কেন? হঠাৎ এ ঘটনায় অভিযুক্ত শেখ হাবিবুরকে তৃণমূল কর্মী বলে মানতে নারাজ বিধায়ক। দেখুন ভাই, কোনো গুন্ডা মস্তান সমাজ বিরোধী তৃণমূল করে বললে আমি সেটা মেনে নেব না। আমি স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করি। আমি মনে করি যে আমি যে এত বছর রাজনীতি করছি, আমার 66 বছর রাজনীতি করা হয়ে গেল, কোনোদিন তো কারোর কাছ থেকে একটা পয়সা জোর করে নিতে হয়নি, কারোর কাছ থেকে তো ভয় দেখিয়ে একটা পয়সা নিতে হয়নি। তাহলে এরা কেন অসামাজিক পথে নামবে? কেন? খেটে পরিশ্রম করে খাবে, চেষ্টা করবে। আমি দেখি কার সঙ্গে কথা বললি, আমি আগে এখানে পাবলিকলি কার সঙ্গে কথা বলবো এটা বলবো না। হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আক্রান্ত তৃণমূল কর্মী সুরজ খান। পুরনো শত্রুতার জেরেই এই প্রাণঘাতী হামলা বলে মনে করছেন আক্রান্তের পরিবার। এখন দেখার প্রশাসন আদৌ এর সঠিক তদন্ত করতে পারে কিনা। রাজা দে, সপনা আবেগ নিউজ, খড়দহ। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপনা আবেগ নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।